গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি কুমড়া পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। চলুন দেখা যাক। প্রথমে গাজরগুলোকে স্লাইস করে কেটে একটি রাইস কুকারে স্টিম করে নিয়েছি। তারপর একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ব্লেন্ড করা গাজর নিয়েছি। এখন ব্লেন্ড করা গাজরকে একটু ছড়িয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়োও নিতে পারবেন। এখন এগুলোকে আলতো হাতে মিক্স করে পারফেক্ট একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে 2 হাতে গোল গোল করে মিষ্টি কুমড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। তো আজকের পিঠাটা আমি মিষ্টি কুমড়া শেপ দেব। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন, অথবা বেলুন দিয়ে বেলে অল্প একটু নারকেলের পুর দিয়ে এভাবে মুখটা বন্ধ করে তারপর চামচের গোড়া দিয়ে এরকম দাগ দিয়ে দিলে মিষ্টি কুমড়া শেপ হয়ে যাবে। এর উপরে কিছু বোটার জন্য লবঙ্গ দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টি কুমড়ার মতো দেখাবে। তো আমি একটা একটা করে সবগুলোর মাথায় গেঁথে দিচ্ছি। নারকেলের পুর দেওয়ার কারণে এই পিঠাটা কিন্তু অসম্ভব স্বাদের হবে। দেখতে এটা রঙিন মিষ্টি কুমড়ার মতো, কিন্তু এটা আসলে কুলি পিঠা। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। 20 মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ইউনিক একটি রেসিপি, যা মিষ্টি কুমড়া রেসিপি নামে পরিচিত। পরিবেশনের জন্য একটা প্লেটে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে, ইউনিক ডিজাইন। আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি গাছের কয়েকটা কুড়ি দিয়ে দিয়েছি। গাজর দিয়ে এইভাবে পিঠা বানালে গাজরটাও খাওয়া হলো, আবার পিঠাও হয়ে গেল, যা বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ বাচ্চারা তো গাজর খেতে চায় না। তো এরকম পিঠা বানিয়ে দিলে তারা আনন্দে খেতে থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও হয়েছে অনেক ভালো, অনেক সুন্দর। তো খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজর দিয়ে তৈরি মিষ্টি কুমড়া পিঠা। এই পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।